হ্যালো ডিজাইন পিপুল, ডিজাইনের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমরা একটা অসাধারণ ডিজাইনের ব্রেকডাউন করব। তো দেখতেছেন যে এখানে আমাদের ৮ টি ডিজাইন করা আছে, যার মধ্যে অলরেডি আমরা কিন্তু আমাদের চ্যানেলে এই ২ টা ডিজাইনের ভিডিও আপলোড করেছি। চলেন আজকে আমরা এই যে ম্যাপের যে ডিজাইন ২ টা দেখতেছেন, এটার মধ্যে এই যে বাংলাদেশের যে ম্যাপটা আছে, এই ডিজাইনের লেয়ারটা ব্রেকডাউন করব। এই ধরনের ডিজাইন যদি আপনি প্র্যাকটিস করেন, এই ধরনের ডিজাইন তো পারবেনই, আরও এই ডিজাইনের আইডিয়া থেকে আপনি কিন্তু আরও নতুন নতুন ডিজাইন তৈরি করতে পারবেন। তো বাকি যে আর্টবোর্ডগুলো আছে আমি এগুলো আগে অফ করে দিই, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে কোন ডিজাইনের উপর আমরা কাজ করতেছি। এই দেখেন ব্যাকগ্রাউন্ড গ্রুপ একটা আছে আমাদের, তারপরে এই যে মেন ম্যাপের যে গ্রুপটা, তারপরে টেক্সট লেয়ারটা আছে। তো প্রথমে আমি যদি এইটা একটু কপি করে নিউ লেয়ারে গিয়ে আমি আপনাদেরকে দেখাই এটা কি। ওকে, তো এটা প্রথমে আমি এখান থেকে এটাকে একটু অপাসিটিটা একটু বাড়াই দিই। আচ্ছা, আর এটা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে আমি কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করতে হবে এই যে এইটা। এখন দেখতেছেন যে এইটাই কিন্তু মূলত আমাদের এইরকম ইমেজ আপনারা কোথায় পাবেন? ওকে। তো এরকম ইমেজ আমাদের জন্য সর্বপ্রথম চলে যাবো আমরা এখানে। এখানে আসার পরে দেখতেছেন যে প্রিন্টাসে আসার পরে আপনি এখানে সার্চ করবেন যে গ্রিড, GRID লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন এই ধরনের যে ইয়েগুলো আসতেছে, অর্থাৎ এই যে কলাম যেগুলো, এইগুলোর ভিতর থেকে আপনারা একটু খুঁজবেন। খুঁজলে এই ধরনের গ্রিড কিংবা এই যে এই ধরনেরগুলো আপনারা আস্তে আস্তে খুঁজে পেয়ে যাবেন। এইটার উপরে দেখেন আমাদের আরেকটা লেয়ার আছে এখানে, যদি একটু দেখি, এই দেখেন নেক্সট যেটা আছে এইটা হচ্ছে এই যে, আমি একটু কপি করে বসে দিই। ওকে, এটা কিন্তু একটু আমরা এই দেখেন এখানে কিন্তু একটা গ্রিড আছে, যেটা হচ্ছে একদম মাঝখান বরাবর দেওয়া। আমি এটা একটু দাঁড়ান, একটু অপোজিট, এই যে এখান থেকে অপোজিট, এই দেখেন এই গ্রিডটা কিন্তু আমাদের, এই গ্রিডটা আপনি কীভাবে পাবেন? এই যে এইখান থেকে ডাউনলোড করে নেবেন। আপনার যেটা সুইটেবল হবে, অর্থাৎ যেটা ডিজাইনের মধ্যে লাগবে ওইটা করে দিবেন। আচ্ছা, এখন এটা কিভাবে আমরা করেছি, এখান থেকে মার্কসে ক্লিক করেছি, ফোরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক রেখেছি, ব্রাশ টুলটা রেখেছি, ফলো 100%, অপোসিটি 100% দিয়ে আমরা এইটাকে একটু মুছে দিয়েছি, ঠিক আছে? ওকে, এইভাবে মুছে দিয়ে আমরা কি করেছি, এর উপর এই লেয়ারটা যেটা, এটা সেম আমরা একই কাজ করেছি। উপর থেকে ধরুন এতটুকু আমাদের লাগেনি, যতটুকু আমাদের লেগেছে, এই যে হালকা হালকা করে মুছে দিয়ে ঠিক এইভাবে আমরা করার ট্রাই করেছি। এইভাবে মুছে দেওয়ার পরে আমরা ঠিক এর উপর একটা সলিড কালার নিয়েছি, সেটা হচ্ছে গ্রিন কালার নিয়েছিলাম। গ্রিন কালার নেওয়ার পরে এই গ্রিন কালারটাকে আমরা এখান থেকে কালারে কনভার্ট করে দিয়েছি। দেখবেন এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। আর পাশে দেখেন ঠিক এইভাবে এইরকম একটা ব্যাকগ্রাউন্ড আমাদের আছে। এই দেখেন ঠিক সেম এইরকম একটা ব্যাকগ্রাউন্ড আমাদের আছে। ওকে, তো এখানে দেখতেছেন যে এই ম্যাপটা এখন আমরা কিভাবে পাবো? তার জন্য আপনারা প্রিন্টাসে চলে আসবেন। আসার পরে যদি লেখেন 3D ম্যাপ 3D ম্যাপ বাংলাদেশ, যদি এইভাবে বা 3D লিখলে দেখবেন এই টাইপের একটা ম্যাপ চলে আসতেছে। আমি এই ম্যাপটাকে ডাউনলোড করে নিয়েছিলাম। ওকে, এই ম্যাপটাকে আমরা ডাউনলোড করে নিয়েছিলাম। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ ফর ফ্রি, এখান থেকে আপনি অ্যাডোবি ব্যাকগ্রাউন্ডে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপডেট ফটো যাওয়ার পরে এই যে আমরা ছবিটা ওপেন করে দিলাম। একটু সময় নিয়ে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। আমি ইমেজটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। এই সেম এরকম একটা ইমেজ আপনি কিন্তু পেয়ে যাবেন। ওকে, এই ইমেজটার পরে কিন্তু আমাদের এখন কাজ। চলেন আমরা এরপরে কিভাবে কাজ করে এই ডিজাইনটাকে ফুটিয়ে তুলবো সেটা আপনাদের দেখাবো। তো আমরা প্রথমে ইমেজটা নিয়ে আসলাম, আসার পরে এখন ধরেন এই পাশে আমাদের দেখেন এখানে একটা লোককে রেখেছি, এর পিছনে একটা ছবি, এই পাশে একটা ছবি, এই পাশে দেখেন একটা কক্সেস বাজারে একটা ভাইব এনেছি, এবং এই পাশে একটা পাহাড় দেওয়ার ট্রাই করেছি। তো এইটা আপনারা কিভাবে করবেন, তার জন্য আমি ছবিগুলো একটু কপি করে নিই। কপি করে নেওয়ার পরে আমি এখান থেকে একটু পেস্ট করে দিই। ওখানে অনেকগুলো আমাদের কিন্তু ছবি চলে এসেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ফার্মার। ওকে, এখন ধরেন এই একটা ছবি, এই যে ফার্মার, এই ব্যক্তিটা আমি কি করব, এই যে ম্যাপের একেবারে উপরে লেয়ারে নিয়ে চলে আসবো। আসার পর এতটুকু অবশ্যই আপনারা জানেন, যেহেতু ফটোশপের আগের ক্লাসগুলো দেখেছেন, এতটুকু লেয়ার আপনারা সরাতে পারেন। ওকে, এখন আমরা কি করব, এইটা রিসাইজ করে নেব ছবিটাকে। আমি রিসাইজ করে একেবারে এমন রাখলাম, অল্টার ধরে এই যে এই লেয়ারের সাথে ক্লিপিং মার্কস করে দিবেন। আমার নিচে নিয়ে আসলাম, অল্টার ধরলাম এবং অল্টার ধরে এখান থেকে ক্লিপিং মার্কস করে দিলাম। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে এখন ধরেন আমি এইটা রিসাইজ করে নিলাম। এইভাবে আমরা কিন্তু এটাকে রিসাইজ করে নিলাম এই ছবিটাকে। ওকে, এখন আমাদের আরও কিছু ছবি আমরা রিসাইজ করব। ধরুন এই ছবিটাকে আমরা রিসাইজ করব, এটার উপরে নিয়ে আসলাম, এটাকে আমরা অল্টার ধরে এটাকে ক্লিপিং মার্কস করলাম, কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে
সিলেক্ট করে এটাকে আমরা রিসাইজ করে দিব। এই ফার্মারের নিচে দেবো আমরা এই ছবিটা। তাহলে হ্যাঁ, ঠিক আছে। এইভাবে দিব এবং এটা এইভাবে রাখবো। কন্ট্রোল টি দিয়ে আমরা সিলেক্ট করে এটাকে রিসাইজ করব। ওকে, ধরেন আমরা ঠিক এইভাবে রাখলাম। এখন আমাদের এই পাশে এই ছবিটা আছে। আমরা কি করব? এইটা অল্টা ধরে ক্লিপিং মার্কস করব এবং এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি ধরে আমরা এটাকে আমরা সাইডে সরিয়ে নিয়ে আসবো। ওকে, একেবারে এখন দেখেন যে এই ছবিটা কিন্তু এই ছবিটাকে ঢেকে ফেলেছে। তাহলে এখন কি করব? আমরা এই ছবিটা লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় মার্কসে ক্লিক করব এবং ফোরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক রেখে ব্রাশ টুল ধরে আমরা এখান থেকে যতটুকু মোছার প্রয়োজন আমরা কিন্তু ততটুকু মুছে দেখেন, ধরেন এই যে কৃষকের মাথাটা ঢেকে গেছে, এই যে এতটুকু আমরা ক্লিন করে দেবো এই পাশটা। এখন ধরেন যে এই ছবিটা মুছবো, তাহলে এই ছবিটার উপরে আমরা ক্লিক করব, এটাকে মার্কস করব, প্রোগ্রাম ব্ল্যাক করে আমরা এই দেখেন এই ছবিটা মুছতেছি। ধরে আমাদের এক্সট্রা মুছে গেছে। এখন আমরা কি করব? আবার আমরা এটাকে এই যে ফোরগ্রাউন্ড কালারটাকে হোয়াইট রাখবো, রাখার পর আমরা এখান থেকে টান দিলে আবার মোছা যেই আমরা যেটা মুছে ফেলেছিলাম ওটা কিন্তু ব্যাক চলে আসবে। এইভাবে আপনারা ম্যাপের উপরে প্রত্যেকটা ছবিকে বসিয়ে আপনারা রিডিজাইন মানে এটাকে সাজিয়ে ফেলবেন। এখন আমরা এটাকে দেখবো যে কীভাবে আমরা এর পিছনে যে দেখেছেন শ্যাডোটা দিছি, এই একটা শ্যাডো এবং এই একটা শ্যাডো, এটা কিভাবে দিছি সেটা দেখাবো এখন। তো শ্যাডোটা দেওয়ার জন্য আমরা এখান থেকে দেখেন এই যে ইফেক্ট অফ করে দিলে দেখেন এটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা ইফেক্টে যাই, এখানে দেখেন ড্রপ শ্যাডো, আমি ওইটাতে দেখাচ্ছি না, এই যে ড্রপ শ্যাডো। অ্যান্ড আমি একবার এখানে দেখাই আপনাদেরকে, চলেন। এই যে ম্যাপটা ধরলাম, ম্যাপ ধরার পরে ব্লেন্ডিংয়ে যাব, যার পরে এখান থেকে দেখেন একেবারে নিচে যাওয়ার পরে এই যে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবেন, করার পরে দেখেন এটা কিন্তু আমরা এটাকে একটু বাড়াই দেব। এখানে এই কালারটা আছে হোয়াইট, আমরা এটাকে একটু ব্ল্যাক করে দিব। এই দেখেন ব্ল্যাক করে দিলাম। কী হবে দেখে, যতটুকু প্রয়োজন ততটা, আমাদের এতটুকু প্রয়োজন ড্রপ শ্যাডোটা এতটুকু করে দিলাম। ওকে, আচ্ছা এখন আমাদের আরেকটু দেখেন এই পাশে কি আছে। এই পাশে দেখেন হালকা একটা আছে। এটা কিভাবে করব তার জন্য আমরা একটু দেখি। এটা তো করছে এই যে ড্রপ শ্যাডো, যেটা আমরা এটা দেখি হালকা করে। আচ্ছা, এটা কি করেছে দেখছেন? অপাসিটিটা একেবারে ডাউন করে দিয়েছি। দেওয়ার পরে আমরা এই অপাসিটিটা হালকা কমাই দেবো। তাহলে দেখেন হালকা কমাই দিলে দেখতেছেন এই যে সাদা একটা ভাইব আসতেছে, এইটাই হচ্ছে ওইটা। ওকে, তাহলে কিন্তু আমাদের মোটামুটি এই যে ম্যাপের নিচের যে ডিজাইনের কাজটা সেটাও কিন্তু আমাদের কমপ্লিট। একটা টেক্সট নিয়েছিলাম যে বাংলার কৃষি বাংলার গল্প। এই যে টেক্সট লেয়ারটা আমরা একটু ইফেক্টে যাই। এখানে কি আমরা ইউজ করেছি দেখেন। এখান থেকে গ্রেডিয়ানে গেলাম, গ্রেডিয়ানে যাওয়ার পরে আমরা এই দেখেন 2টা কালার নিয়েছি। একটা হচ্ছে লাইট, এই যে লাইট গ্রিন কালার, আর একটা হচ্ছে ডার্ক, মানে একটু ডার্ক যে গ্রিন কালারটা, এই কালার 2টা নিয়েছি। এটাতে একটা এখান থেকে দেখেন গ্রেডিয়ান্ট টেক্সট লেয়ার সিলেক্ট করে ব্লেন্ডিংয়ে আসার পরে আপনি গ্রেডিয়ান্ট টু সিলেক্ট করে এখান থেকে এটা দিবেন। দেওয়ার পর এই যে নিচে দেখেন ওর পাশে যে আমরা একটা পিএনজি মানে পাশে যে বর্ডারটা দিয়েছি এটা কিভাবে দিবেন, টেক্সট লেয়ারটা কপি করে নিয়েছি। আচ্ছা, আপনি এই যে লেয়ারটা আছে এটার পরে একটা ক্লিক করে কন্ট্রোল ধরে ক্লিক করবেন, তাহলে দেখবেন এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে এখান থেকে যাবেন মডিফাই যাওয়ার পরে এক্সপ্যান্ডের পরে ধরেন আমরা 20 এক্সপ্যান্ড করে দিলাম। প্রথমে এটা ফাঁকা লেয়ার নিব, লেয়ার নেওয়ার পরে এডিটে যাব, এডিটে যাওয়ার পর স্ট্রোকে যাওয়ার পর এখান থেকে যে কালারটা প্রয়োজন আমাদের এই কালারটা দিব। এখান থেকে 2 রাখবো, এই যে আমাদের কন্ট্রোল ডি সিলেক্টে আমরা স্ট্রোকটা করে দিয়েছি। অসাধারণ লাগতেছে কিন্তু। এখন দেখেন যে এই যে মাঝখানে কিছুটা অংশ, এই যে এই গ্যাপটা আছে, এটা কি করব আমরা এখান থেকে মার্কস করব। মার্কস করার পরে ফোরগ্রাউন্ড কালারটা ব্রাশ টুল ধরবো, জাস্ট এখান থেকে একটা 1 ক্লিক করে আমরা এটাকে মুছে দিব। ডান। তো আমাদের কিন্তু আমরা মোটামুটি এই ডিজাইনটা কিভাবে দাঁড় করেছে আপনাদের কিন্তু লেয়ারটা আমরা বোঝানোর ট্রাই করেছি। এখানে দেখেন যে আরেকটা পিএনজি আছে, এইটা আমরা কিভাবে নিয়ে আসবো। এটা নিয়ে আসার জন্য আমরা এখানে চলে যাব। এই দেখেন এটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে, এই যে যেটা আমরা করেছিলাম। এই দেখেন এখানে জাস্ট এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যায়, এটা কিন্তু পিএনজি হয়ে গেছে। এটা আমরা ফটোশপে করলে অনেক টাইম লাগতো, ফটোশপে করা যাবে কিন্তু এখান থেকে করলে অনেক সুবিধা এবং খুব ইজিলি করা যায়। আচ্ছা, এখন এখান থেকে আমরা এখানে যাব, যার পরে লিখবো হচ্ছে মার্কার পিএনজি। এই যে মার্কার পিএনজি ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন যে অনেক ধরনের পিএনজিগুলো কিন্তু আপনার সামনে শো করবে। এই দেখেন, দেখতে আমাদের এরকম একটা পিএনজি কিন্তু চলে এসেছে। তো আমরা এখান থেকে এটা কপি করলাম, কপি করার পরে এখানে আসলাম, আসার পরে এই যে এই পাশে একটা ফাঁকা লেয়ার নেব, নেওয়ার কপি করার পর এখান থেকে যে কোনো একটা টুল আপনি সিলেক্ট করবেন। ধরেন আমি অবজেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করলাম, করার পরে এটা লেয়ার অবশ্যই সিলেক্ট রাখবেন। সিলেক্ট রাখা অবস্থায় আমি এইটাকে একটু মার্ক করে দিব এইভাবে।
দিয়ে একটু সময় নিবে, এই যে সিলেক্ট হয়েছে। আমরা কন্ট্রোল জেতে একটা কপি করে দিব। তাহলে দেখেন এই যে শুধু এই কালো অংশটুকু থেকে গেছে, আর বাদ বাকিটা ওইটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আমরা কন্ট্রোল তীর দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ধরেন এখানে আমরা বসালাম। বসানোর পরে এই যে ব্লেন্ডিংয়ে যাব, ব্লেন্ডিংয়ে গিয়ে আমরা এখান থেকে দিব হচ্ছে সলিড কালার। কালার ওভারলেতে ক্লিক করব এবং এখান থেকে এই কালারটা আমরা পিক করে নিব, নিয়ে এখানে এই কালারটা দিয়ে দিব। ওকে, তো এইটাই ছিল হচ্ছে আমাদের একটা ইজি টাইপের একটা ভিডিও। একেবারে ইজিতে আমরা কিন্তু এই ডিজাইনটা কমপ্লিট করেছি। দেখতে কিন্তু অনেক বেশি মনে হচ্ছে যে অনেক কঠিন, ডিজাইনটা একেবারে ইজি। আপনারা একবার দেখলে একেবারে সহজে পেরে যাবেন।